এখন কিন্তু আমাদের বাঁচা মরার সমস্যা চলে আসছে এবং যদি নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো যদি ক্রয় ক্ষমতার মধ্যে থাকে তাহলে কিন্তু জনগণের মুখে হাসি থাকবে। আমি যেটা বুঝি যে পরিবেশের মধ্যে বাজেটটা দেওয়া হচ্ছে, যে বাইরের চ্যালেঞ্জ, ডলার নাই, তারপরে আমাদের এখানে মূল্যস্ফীতি চলছে এবং বাইরে দুটো যুদ্ধ চলছে, সব কিছু মিলিয়ে কোভিডের পরের সিচুয়েশন, তার মধ্যে বাজেট, তারপরে নতুন গভর্নমেন্ট হলো, সেই গভর্নমেন্টের প্রথম বাজেট। তো আমরা কিন্তু যারা ব্যবসা বাণিজ্য শিল্প করি আমরা জানি যে নতুন সরকারের নতুন বাজেট সবসময় একটু ছাড় দেয় না, ন্যায় বেশি দেয় কম। কিন্তু এইবারে যে পরিস্থিতি, এখানে তো সাধারণ জনগণ কিন্তু এক্সপেক্ট করছে যে মূল্য, এটা ইলেকশন এজেন্ডাও ছিল যে মূল্যস্ফীতি না হয় বা নিত্য প্রয়োজনীয় জিনিস যাতে মানুষ কিনে খেয়ে বাঁচতে পারে। তো এবারে আমি দেখতে পেয়েছি যে প্রায় 30টা নিত্য প্রয়োজনীয় জিনিসের যে উৎস কর ছিল সেটা 2 থেকে 1 করেছে। আই উড বি হ্যাপি যদি এটা আলোচনার মাধ্যমে শূন্য করে দেয়। আচ্ছা, এবং যদি এটা করে এবং যদি নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো যদি ক্রয় ক্ষমতার মধ্যে থাকে তাহলে কিন্তু জনগণের মুখে হাসি থাকবে, যেটা একটা যে কোনো সরকারের মানে মেইন আইটেম থাকে। এখন ঠিক আছে, বিলাসবহুল গাড়ির উপরে ডিউটি বাড়িয়ে দিয়েছে, সেটা বিলাসবহুল গাড়ি না চললেই হয়। কিন্তু এদিকে দেখেছি যে এয়ার কন্ডিশন এবং রেফ্রিজারেটর দুটোর উপরেই একটা চাপ এসে গেছে যে বাড়বে। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। রেফ্রিজারেটর কিন্তু নিত্য প্রয়োজনীয় জিনিস, এটা কিন্তু বিলাসবহুল না। এয়ার কন্ডিশন ঠিক আছে, আমাদের যেভাবে টেম্পারেচার বাড়ছে এসিটা এখন নিত্য প্রয়োজনীয় অনেকের জন্য হয়ে গেছে, কিন্তু তারপরেও এয়ার কন্ডিশন যদি ডিউটি বাড়ে, একটা লাক্সারি যারা করে তারাই। কিন্তু রেফ্রিজারেটর এখন দেখবেন গ্রামে গঞ্জে বাসার ভিতরেও রেফ্রিজারেটর আছে, এটাকে কিন্তু নিত্য প্রয়োজন ধরতে হবে। তো আমি যেটা আশা করছি যে এই বাজেটে তো প্রকাশ করার পর তো আর্গুমেন্টস চলবে, যেমন আজকে আজাদ ভাই মেম্বার অফ পার্লামেন্ট, উনি তো ওখানে তুলে ধরবেন জনগণের প্রত্যাশা। সেখানে আমি আশা করি যে এই নিত্য প্রয়োজন জিনিসটা 0 হবে, প্রয়োজনে সাবসিডি দেবে। সাবসিডি যদিও আমরা বের করে নিয়ে যাচ্ছি, কিন্তু এই জায়গাতে সাবসিডি দিতে হবে, কারণ এত দাম বাড়লে মানুষ নাই খেতে পারে, তো সরকার সে হাসিটা আনবে করতে। যে 30টার 2 থেকে 1 নামানো হয়েছে তার মধ্যে কয়টা নিত্য প্রয়োজনীয়? না, এই নিত্য প্রয়োজনীয় হিসাব করেই দিয়েছে, একদম হিসাব করে। আদা রসুন এই সেই আপনি ভালো বুঝবেন, প্রতিদিন যেগুলো দরকার হয় সেগুলোর মধ্যে থেকে। কিন্তু শূন্য যদি করা হয় তাহলে সরকারের যে রাজস্ব সেটা কি আসলে আদায় করা সম্ভব হবে কিনা, প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে শূন্য আগে যতবার করা হয়েছে চিনি থেকে শুরু করে যাই হোক না কেন, শেষ পর্যন্ত কিন্তু লাভ হয়নি। এখানে যদি আপনি খালি শূন্য করে দেন কিংবা সাবসিডিও দেন, যদি মনিটরিংটা না করেন এবং যারা এগুলো ডিল করে বেশিরভাগ যারা বড় বড় ব্যবসায়ীরা আছে তাদেরকে টেবিলে নিয়ে আসতে হবে এবং তাদেরকে দিয়ে প্রমিস করতে হবে যে ভাই অন্য জায়গায় প্রফিট করো, কিন্তু এই নিত্য প্রয়োজনীয় জিনিসটা দেশে মানুষকে বাঁচার সুযোগ করে দাও। এখন কিন্তু আমাদের বাঁচা মরার সমস্যা চলে আসছে, যেমন ব্যবসায়ীরা আছে, শিল্পপতিরা আছে, এরা কিন্তু এই বাঁচার চেষ্টা করছে। এখন যেভাবে ব্যাংক ইন্টারেস্ট বাড়ছে, যেভাবে ডলার নাই, এলসি খুলতে পারছি না, এখন কিন্তু আমাদের ক্যাপাসিটির অনেক নিচে যাচ্ছে। যারা গার্মেন্টস করেন আজকে শুনছিলাম যে তারা গ্যাস পাচ্ছে না, বিদ্যুৎ আনলিমিটেড পাচ্ছে না, তাদের কিন্তু প্রোডাকশন করতে হ্যাম্পার হচ্ছে। এই সব দিকে তাকাতে হবে।